শর্মিষ্ঠা বলছি। আজ 7ই সেপ্টেম্বর। মহানায়ক উত্তম কুমারকে ঘিরে আয়োজন করা হয়েছিল এক প্রদর্শনী, যা এক স্বর্ণযুগের স্মৃতিচারণ করেছে। এটি অনুষ্ঠিত হয়েছিল নেহেরু মিউজিয়ামে। সেখানে সাজানো হয়েছিল তার অভিনীত বিখ্যাত সিনেমার পোস্টার, ব্যবহৃত পোশাক, বিরল আলোকচিত্র এবং নানা স্মারক সামগ্রী। দর্শকরা যেন ফিরে যাচ্ছিলেন সাগরিকা, হারানো সুর, চৌরঙ্গী কিংবা নায়ক ছবির সোনালী অধ্যায়। প্রদর্শনী কেবল এক তারকার জীবনচিত্র নয়, বরং সমগ্র বাংলা চলচ্চিত্রের এক গৌরবময় ইতিহাসকেও তুলে ধরে। এই যে ছকটা দেখছেন, এটি উত্তম কুমারের জন্মকুষ্ঠি, একটি বিরল দৃশ্য। এই যে হাতের লেখাগুলো দেখছেন, এগুলি সবই উত্তম কুমারের। উনি তার বন্ধুকে বা গৌরী দেবীকে নিজ হাতে চিঠি লিখেছিলেন। উত্তম কুমারের সংলাপ, গান এবং চলচ্চিত্র দৃশ্য বড় পর্দায় প্রদর্শিত হলে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই প্রদর্শনী তাই শুধু স্মরণ নয়, বরং নতুন প্রজন্মের কাছে মহানায়কের অমরত্বের এক জীবন্ত উদাহরণ। রোববার সন্ধ্যেবেলায় নেহেরু মিউজিয়ামের ভিড়টা শুধু দেখুন। উত্তম কুমারের পপুলারিটি বলুন এক ফোঁটাও যে কমেনি, এটা তার প্রমাণ। প্রত্যেকে যেন মনে হচ্ছে উত্তম কুমারকে নিজের মনের মণিকোঠায় জীবন্ত করে তুলেছেন। কেউ কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু উত্তমেই সবাই মগ্ন। কতগুলি স্থির চিত্র ক্যামেরাবন্দি করলাম। শুধু তাই নয়, উত্তম কুমারকে যেন সামনেই দেখতে পাচ্ছি এরকম একটা মনে হচ্ছিল। তাই উত্তম কুমারের সঙ্গে নিজের একটা সেলফিও তুলে নিলাম। 7 সেপ্টেম্বর 2025 সবাই মনে রাখবেন। গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ। আজকে ক্যামেরায় অত ধরা যাচ্ছে না, হাফ কালো হাফ সাদা, তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি না, ক্যামেরা একটু স্লাইড বোঝা যাচ্ছে। ক্যামেরার অত জোর নেই যে ধরা যাবে। এখন অনেকে মানে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এই চন্দ্রগ্রহণ নিয়ে উদ্দীপনা, উত্তেজনা শেষ নেই। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, বাড়ি এসে দেখলাম, তাই আর ছাদ থেকে নড়তেই পারলাম না। সবকিছু ফোনে তুলে রাখার চেষ্টা করলাম। 8 সেপ্টেম্বর সকালবেলা কাটছিল, সেখান থেকে আমি চলে গেলাম একটা গিফট কিনতে। তার আগে আমার এক বন্ধুর সাথে দেখা করে একটা নতুন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। এই রেস্টুরেন্টের সন্ধান দিই। এটি একদম দেশপ্রিয় পার্কের কাছে অবস্থিত। রেস্টুরেন্টের নাম হচ্ছে 47 সাউথ ট্যাংরা রোড। এই খাবার দাবার এখানকার মান বেশ উন্নত, দামও যে খুব বেশি সেটাও নয়। আপনারা চাইলে এখানে একবার ভিজিট করতেই পারেন। মেনু কার্ডে কি কি আছে চটজলদি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা আপনাদের সঙ্গে আমিও একবার চোখ বুলিয়ে নিলাম। আমার বন্ধু অপর্ণা আসতে একটু দেরি হচ্ছে, মেট্রোয় কি সব গন্ডগোল হচ্ছে। যাই হোক, ও এসে এবার পৌঁছলো। এবার আমরা একটা স্যুপ অর্ডার দিলাম, ক্যান্টন স্যুপ। খুব সুন্দর খেতে ছিল, অসাধারণ। এটা খেয়েই আমাদের এতটাই পেট ভরে গেছিল, কি আর বলবো।
এই সেই ক্যান্টন স্যুপ। এটা চিকেন ছিল, ভেজও হয়, আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের মতো খেতে পারেন। এতটাই ভারী ছিল যে আমরা অন্য কিছু আর খাবো কি খাবো না সেই নিয়ে দ্বিধায় পড়েছিলাম। সামনে শনিবার একটা বার্থডে পার্টি আছে বললাম না, আমাদের গিফট কেনা হয়ে গেল। বন্ধু অপর্ণা চলে গেল তার বাড়িতে, আমি এলাম আমার মায়ের কাছে। দেখুন এখানে আমাদের বাপের বাড়ির পাড়ায় পদ্মপুকুর, সেখানে জলের ওপর প্যান্ডেল হয়। দেখুন জলের প্যান্ডেলটা কিভাবে ওরা তৈরি করছে। আজ তাহলে আসি, আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।